ঝিনাইদহের প্রতাপপুরে বলাৎকারের শিকার হয়েছে এক প্রতিবন্ধী যুবক। আবু বকর সিদ্দিক স্বপনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মাঝে মিটিং করে ধর্ষণ করছে। কারা করেছে? গ্রামের লোক। গ্রামের লোক। নাম কি? নাম জানেন না? নাম হ্যাঁ? শাহিন বাঁধন, শাহিন বাঁধন আর কে? রতন আমিন। রতন আমিন। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের প্রতিবন্ধী এক যুবককে বলাৎকার করেছে একই গ্রামের মহসিনের ছেলে শাহিন, ফজর আলীর ছেলে রতন, ওমর আলীর ছেলে আমিন ও চান মিয়ার ছেলে বাঁধন। স্থানীয় পরিবার সূত্রে জানা যায়, ছেলেটি একজন প্রতিবন্ধী। তিনি প্রতিবন্ধী হয়েও 5 ওয়াক্ত নামাজ পড়ে ও কিছুদিন আগে কবরস্থান দেখাশোনা করতেন। এই ছেলেটা 5 ওয়াক্ত আমাদের সাথে নামাজ পড়ে, 5 ওয়াক্ত আমাদের সাথে নামাজ পড়ে। আর এই কাজের সাথে যারা, এই নির্যাতনের সাথে যারা জড়িত আছে, আমরা পুরো তাদেরকে নিন্দা জানাচ্ছি এবং সুস্থ তাদের যেন বিচার হয় সে বিচার দাবি করছি। প্রতিবন্ধী এই ছেলেটাকে নিয়ে তারা কয়েকজন মিলে যে ধর্ষণ করেছে, এগুলো আমরা শুনতে পারলাম, যাতে এর যাতে সুষ্ঠু বিচার হয় সমাজের ভিতরে। আচ্ছা, আজকে আপনি এসে কি দেখলেন? আমি এসে শুনলাম যে এরকম সে তারা হাগামোতা নাকি বন্ধ, বলছে আমি হাঁকতে পারিনি, মুততে পারিনি। তখন তার বাপ গার্জেন পক্ষ তারা হাসপাতাল নিয়ে গিয়েছে। গত 17 ডিসেম্বর বুধবার গ্রামের পাশে রামচন্দ্রপুর মাঠে ঘুরতে গেলে বিকাল 3টার সময় ওই 4 কৃষক জোরপূর্বক তাকে মাঠের মধ্যে বলাৎকার করে। পরে বাড়িতে ফিরে এসে ওই প্রতিবন্ধী যুবক কিছুই জানায় না, কিন্তু ধীরে ধীরে অসুস্থ হলে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তখন পরিবারের সদস্যরা কিছু হয়েছে কিনা জানতে চাইলে ওই প্রতিবন্ধী যুবক পরিবারের সদস্যদের কাছে সবকিছু খুলে বলে। এলাকাবাসী বলেন, এটি একটি নেক্কারজনক ঘটনা। আমরা এর সঠিক তদন্তের মাধ্যমে কঠিন বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রত্যেকের ঘরেই ছেলে ও মেয়ে রয়েছে, আর যেন কারো সঙ্গে এমন ঘটনা না ঘটে। আইনগত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানতে চাইলে প্রতিবন্ধী যুবকের মা ও বাবা বলেন, আমাদের ছেলে খুবই অসুস্থ, আমরা এখন হাসপাতালে চিকিৎসা করাচ্ছি, চিকিৎসার পর আমরা আইনগত ব্যবস্থা নেব। ওরে বলছে মাঠে চলো, মাঠে যাই, যে রস খাওয়াবো। তো যাতে চাইনি, তাও ও টেনে নিয়ে গেছে, নিয়ে যায় ওই যে সেচ দেয়, মানে ওই যে ধান লাগানোর পরে সেচ দেয়, ওই বোরিং আছে ওইখানে নিয়ে যায়। 4টে ছেলে ওরে জোর করে মানে নির্যাতন করছে। করার পরও বাড়িতে বুধবার 3টার দিকে এই ঘটনা ঘটছে। ও বাড়িতে এসে বলেনি, কালকে সে আর শোয়াতে উঠতে পারছে না। তা বলছে যে আমরা ডাক্তার দেখাবো। তোর কি হয়েছে? তো বলছে যে আমার ফুড়া হয়েছে, এটাই বলেছে, লজ্জায় বলেনি। তারপরে আমরা বলছি সত্যি করে বল। বলছে আমার এরা 4 জন আমার এমন এমন করেছে, করে আমি এখন এগুলো আমার মলদার ফুলে গিয়েছে। বুধবারের দিন বেলা 3টের দিকে এই ঘটনা ঘটে, আমি জানতে পারিনি। এখন বাড়ি আসছে, দোকানপাট ছেলে থাকে, সন্ধ্যার সময় এসে সে আমি তো বাড়িতেই আসি। এবার সকালবেলা ভোরবেলা চলে গেছি মাঠে ওষুধ দিতে। এখন মাঝে ছেলে গিয়েছে, যে কাছে বাবা লোকজন বাড়ি বোঝায়, তোমার জাতি বলে কি হয়েছে, এইসব বিষয় হয়েছে। এবারে ওষুধ দিয়ে আসলাম, আসার পরে দেখেছি এই লোকজন হেরা গন্ডগোল চলছে। তা আমি বলছি এগুলো কাজ হবে না, চল সব বাদ দিয়ে আমি সদর হাসপাতালে যাই, যাই ডাক্তারের লিখিত দিয়ে আমি ডিউটি করে থানায় এর ষষ্ঠ যে পালি বিচার হয়, আমি একটা গরিব মানুষ, সেই বিচারই আমি কামনা করব। প্রশাসন যেটা করে সেটাই। মানে সামাজিকভাবে কোনো বিচার সালিশ হয়েছে কি? না না না, সামাজিক ওরা চাচ্ছিল, কিন্তু আমি ওতে রাজি না। কি ধরনের বিচার করে দিতে চাচ্ছি? ওরা চাচ্ছিল যে আমি যে পালি হোক এটা আমি অংশ করে দেবো।